আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো কাঁঠালের বিচির ভর্তা। আমি আজকে যেই পদ্ধতিতে কাঁঠালের বিচিটা ভর্তা বানাবো সেটা কিন্তু খেতে অনেক মজা হয় আর বানানো সহজ। এর জন্য এখানে আমি প্রায় 20টার মতো কাঁঠালের বিচির উপরের সাদা যে খোসাটা আছে সেটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করে নিব। চলে যাচ্ছি চুলায়। কড়াইতে নিয়ে নিব কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কাঁঠালের বিচিটাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব। কাঁঠালের বিচি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ফিরে আসছি তাহলে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। বাইরে থেকে দেখা যাচ্ছে কাঁঠালের বিচি যেটুকু পানি দিয়েছিলাম শুকিয়ে গেছে, একদম পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে। এবার আমি চুলা থেকে কাঁঠালের বিচিটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে 2টি আস্ত শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে ভেজে নিব, মুচমুচে করে ভেজে নিব। যখন মরিচ ভাজা সুন্দর একটা ঘ্রাণ ছড়াতে থাকবে তখনই বোঝা যাবে যে মরিচগুলি ভাজা হয়ে গেছে। মরিচ ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে মরিচগুলোকে তুলে নিব। এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হতে থাকলেই পেঁয়াজটাকে তুলে নিতে হবে। বেশি লাল করে ভাজা যাবে না। ভাজবো শুধু পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেজন্য। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভর্তার জন্য যেটুকু লাগবে। কাঁঠালের বিচিটা যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই বুঝে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। চুলা বন্ধ করে দিলাম যাতে বেশি ভাজা না হয় এবং গন্ধটা নষ্ট না হয়ে যায়, কিন্তু কাঁচা ভাবটা চলে যায়। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে তুলে নিব। ভাজা শুকনো মরিচটার পাশেই নিয়ে নিব। এখন আমি ফ্রাই প্যানটা আবার বসালাম। এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিয়ে একটু ভেজে নিব যাতে এর মধ্যে অবশিষ্ট কোনো পানি থেকে থাকে সেটা যাতে চলে যায় এবং একটু ভাজা ভাজা হয়। এভাবে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়ে ভর্তা বানালে বিচিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয় আর ভর্তাটাও খেতে বেশ মজা হয়। এভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। একটু পোড়া পোড়া দাগ লেগেছে, এটাই আমি চাচ্ছিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বাকি প্রিপারেশনটা করে নিব। কাঁঠালের বিচিটা ঠান্ডা হয়ে গেলে এবার এটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। সেই সাথে নিয়ে নিব শুকনো মরিচের ডাঁটাটা বাদ দিয়ে একটা শুকনো মরিচ দিলাম এবং সেই সাথে নিয়ে নিব পেঁয়াজ আর ধনিয়া পাতা, এটাই দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেছে। একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে। কাঁঠালের ভর্তাটা আসলে একটু দানা দানাই থাকে। আমি ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, তবে একটু দানা দানা থাকলে আমার কাছে ভালো লাগে। আপনারা যে কোনো ভাবে চাইলেই বেশি করেও মিহি করে নিতে পারেন, তবে অথেন্টিক যে রেসিপি সেটা কিন্তু একটু দানাদারই থাকে, এরকমই থাকে। তো এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এভাবেই আমি সহজ করে তৈরি করে নিলাম কাঁঠালের বিচির ভর্তা। তো কাঁঠালের বিচিটা এভাবে ইচ্ছা করলে আপনারা খুব সহজেই সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেতে পারেন। টেস্ট একদম একই হয়, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আমার মা খালাদের দেখেছি আমি এটাকে অনেকক্ষণ ধরে চুলায় ভেজে ভেজে সেদ্ধ করে তারপর এটাকে বেটে ভর্তা বানাতেন। তা আমি একটু সহজ করে বানাই, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এভাবে ট্রাই করে খাবেন এবং আশা করছি একই টেস্ট পাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।